আপনারা যারা আছেন আমাদের সাথে করে এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ। আমরা এই মুহূর্তে যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি সেটি ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ এলাকা থেকে আকাশের অবস্থা আমরা সেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সন্ধ্যার আগ মুহূর্তে আজকের দিনের অবস্থা এবং আকাশের অবস্থাটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমরা আজকের এই মুহূর্তে যে লাইভটি দিচ্ছি সেটা আপনারা দেখে দেখা গেল কিনা। আমরা আজকের যে অবস্থাটা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি সরাসরি আপনারা দেখছেন, আপনারা দেখবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। এক নজরে গোবিন্দগঞ্জ এলাকার এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগে আমরা সেটা দেখানোর জন্যই কিন্তু আমাদের আজকের এই লাইভে আসা। সরাসরি গোবিন্দগঞ্জ পয়েন্ট এবং গোবিন্দগঞ্জ এলাকা। ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের আঘাত এসেছে, ঘূর্ণিঝড় মক্কার আঘাত এসেছে এবং সিলেটের যে অবস্থা আছে সেটা আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে যে সিলেট জেলা প্রশাসক ইতিমধ্যে বসেছেন, বৈঠকে বসে সতর্কতার আহ্বান জানিয়েছেন এবং নদ নদীর পার্শ্ববর্তী যারা আছেন তাদেরকে যাতে সরিয়ে নিয়ে আসা হয় সেই নির্দেশও দিয়েছেন। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ঘূর্ণিঝড় মোকাবেলায় জরুরি বৈঠকে বসেছেন সিলেট জেলা প্রশাসক এবং এই বৈঠকে সিলেটের দায়িত্বশীল পুলিশের দায়িত্বশীল সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই ঘূর্ণিঝড়ের মোকাবেলা নেওয়ার জন্য আগ থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা আমাদের সাথে থেকে আজকের এই লাইভটি দেখুন এবং উপকূলীয় এলাকায় যে আঘাত এনেছে এবং সেখানে ক্ষয়ক্ষতি, মানুষের সম্পদ যেগুলো আছে, জিনিসপত্র যেগুলো আছে সেগুলো ইতিমধ্যে অনেকটা নষ্ট হয়ে গেছে। তো সেটা আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি। তো আজকে গোবিন্দগঞ্জ এলাকার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে দিচ্ছি। দর্শক শ্রোতা, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং এক নজরে গোবিন্দগঞ্জ এলাকার অবস্থা দেখুন। আজকের সিলেটের অবস্থা আমরা যদি জানিয়ে দিই আপনাদেরকে, তাহলে হয়তো জানবেন আপনারা যে সিলেটে আজকে সারাদিন থেকে কিন্তু হাওয়া চলছে এবং ঠান্ডা বাতাস চলছে এবং সেই বাতাসের কারণেই কিন্তু আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে যেটা আমরা বলবো যে ঘূর্ণিঝড়ের আভাস বা ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে, সেটার কিছুটা হলেও বাংলাদেশের বিভিন্ন জেলায় আবহাওয়া থেকে বোঝা যায় সেই জিনিসগুলো। আমরা সরাসরি আপনাদেরকে লাইভটি দিচ্ছি। আকাশের এই সুন্দর মুহূর্ত, সন্ধ্যার মুহূর্তে আমরা এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এক নজরে গোবিন্দগঞ্জ এলাকা। যদিও আমরা এই মুহূর্তে গোবিন্দগঞ্জ এলাকায় আছি, গোবিন্দগঞ্জ এলাকা দেখানোর জন্য, কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি আজকের সিলেট তথা বাংলাদেশের মোটামুটি কিছু অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। বিশেষ করে উপকূলীয় এলাকা যেটা বঙ্গোপসাগর এবং চট্টগ্রামের যে বিভিন্ন নদ নদী রয়েছে, সমুদ্র রয়েছে, সাগর রয়েছে, উপকূলীয় এলাকার যে মানুষগুলো বসবাস করছেন তাদের অবস্থান আমরা যতটুকু জানলাম যে তারা এতক্ষণ পর্যন্ত হয়তো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু আঘাত এনেছে চট্টগ্রাম বা কক্সবাজারের বিভিন্ন এবং সাপুরি দ্বীপে তাণ্ডব চালাচ্ছে। এখনো অনেক ঘূর্ণিঝড় চলতেছে এবং সিলেটেও সতর্ক করা হয়েছে এবং আবহাওয়া অফিস সিলেটের জানিয়েছেন যে সিলেটে ভারী বৃষ্টি হতে পারে। যদিও বড় ধরনের কোনো সমস্যা না হওয়ার সম্ভাবনা থাকলেও যারা নদ নদীর পাশে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় কিছু চাল বা টাকা পয়সার বরাদ্দটা আগাম দিয়ে রাখা হয়েছে যাতে কোনো ধরনের সমস্যা হলে এবং আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজকে সিলেট জেলা প্রশাসক সেই বৈঠক করেছেন এবং সেই বৈঠক করেই কিন্তু ইতিমধ্যে সেটা জানিয়ে দেওয়া হয়েছে, দায়িত্বশীলদের জানিয়ে দেওয়া হয়েছে এবং দায়িত্বশীল যারা আইন শৃঙ্খলা বাহিনীর অনেক দায়িত্বে আছেন, বিজিবি সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলদের ইতিমধ্যে সতর্ক এবং দায়িত্ব দেওয়া হয়েছে যাতে সিলেটে যদি কোনো ধরনের আঘাত আসে ঘূর্ণিঝড়ের, সেটা কিভাবে সেটা থেকে রক্ষা করা যায় সিলেটবাসীকে, সেটাই কিন্তু চিন্তাভাবনা চলছে। তো আজকের গোবিন্দগঞ্জ পয়েন্ট, মূল পয়েন্টে আমরা আছি। আপনারা ইতিমধ্যে গোবিন্দগঞ্জ পয়েন্ট আমাদের কাছ থেকে অনেকবার দেখেছেন, তা আমরা চেষ্টা করছি আজকেও দেখানোর জন্য। আপনারা যারা আছেন এক নজরে গোবিন্দগঞ্জের এই দৃশ্য, এই যে মাছ বাজার সহ পুরো দৃশ্যটি আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম এবং আকাশের খুবই সুন্দর অবস্থা এবং আকাশে রংধনু দেখা যায়। কিছুক্ষণ আগে রংধনু ছিল কিন্তু আমাদের ক্যামেরাটা শুরু করতে করতে সেটা মোটামুটি শেষ হয়ে গেছে। তো রংধনুর না থাকলেও কিন্তু আকাশের রংটা এখনো চমৎকারভাবে আপনাদের চোখের সামনে ভেসে উঠছে, আপনারা দেখছেন।
আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা একটু শেয়ার করেন এবং আমাদের সাথে যুক্ত থেকে। আজকের মূলত বিষয়টি হচ্ছে যে গোবিন্দগঞ্জ পয়েন্টের পাশাপাশি আমরা আপনাদেরকে বাংলাদেশের ঘূর্ণিঝড়ের অবস্থা এবং সিলেটের অবস্থা আমরা একটু জানিয়ে দিতে চাচ্ছি। সিলেটে আজকে দিনে রোদের তাপমাত্রা ছিল 29 ডিগ্রি এবং সকাল থেকেই কিন্তু বাতাস ছিল, ঠান্ডা বাতাস, যা গতকাল থেকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিলেন যে উপকূলীয় এলাকা যেগুলো চট্টগ্রাম কক্সবাজারের দিকে ঘূর্ণিঝড় মুখা আসতে পারে এবং সেটা এসেছে। তারপরও কিন্তু তারা দুপুরের সময় একবার বলেছিলেন যে মুখা মায়ানমারের দিকে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে বড় ধরনের ক্ষতি করতে পারেনি এবং তারা বিপদমুক্ত হয়েছেন এরকম একটা আভাস দিয়েছিলেন। তার কিছুক্ষণ পরেই কিন্তু আবার তারা জানিয়েছেন যে সেটা বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে আবার আসতেছে এবং আসবে, প্রভাব ফেলবে। তো ইতিমধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকার বেশ কিছু জায়গায় ঘূর্ণিঝড়ের কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষের সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন পর্যন্ত মানুষের হয়তো প্রাণহানির ঘটনা ঘটেনি, কিন্তু অনেক সম্পদ, ঘর বাড়ি অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে। আর সিলেটের দায়িত্বশীল যারা আছেন, জেলা প্রশাসক ইতিমধ্যে দায়িত্বশীলদের নিয়ে বসেছেন এবং বৈঠক করেছেন এবং সিলেটে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের আভাস না থাকলেও কিন্তু আসতে পারে এবং নদ নদী এলাকায় পাশ দিয়ে যারা থাকেন তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং তাদেরকে যাতে নিরাপদ স্থানে নেওয়া হয় এবং সেটার জন্য কিন্তু তারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের গোবিন্দগঞ্জ এলাকা। এক নজরে আপনারা যে দৃশ্যটি দেখেছেন খুবই চমৎকার একটি দৃশ্য। সিলেট সুনামগঞ্জ সড়কের মধ্যখানে একটা পয়েন্ট রয়েছে, গোবিন্দগঞ্জ পয়েন্ট। এই বিশাল পয়েন্ট এবং চমৎকারভাবে সেটা আমরা উপস্থাপন করছি। এর আগে আমরা বিভিন্নভাবে এটা আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এত সুন্দরভাবে উপর থেকে আমরা দেখাতে পারিনি। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, ঘূর্ণিঝড় মুখার অবস্থা যেটা আছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। উপকূলীয় এলাকায় উপকূলীয় এলাকায় অনেক প্রভাব পড়েছে, সেটা আমরা আপনাদেরকে জানালাম, সেটা আপনারা জেনেছেন। তাছাড়া গোবিন্দগঞ্জের এখান থেকে আমরা গ্রামের দৃশ্য, গ্রামের খোলা মাঠে মানুষ খেলাধুলা করছে সেটাও আপনারা দেখছেন এবং এই পাশে আপনারা দেখেন পুরো রাস্তা এবং মার্কেট অনেক সুন্দর, চমৎকার, অনেক বড় মার্কেট হয়েছে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায়। সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য এখানে আসা। বেশি খেয়াল করে যাইস। তো যাই হোক, এখান থেকে আপনারা দেখেন এত সুন্দর একটি জায়গা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশেষ করে আজকে মূলত আমাদের গোবিন্দগঞ্জ এলাকাটি এক নজরে দেখানো দরকার ছিল। গোবিন্দগঞ্জ পয়েন্ট খুবই সুন্দরভাবে, যদিও একটু সন্ধ্যা হয়ে গেছে, তারপরও লাইটিং রয়েছে এবং খুবই সুন্দরভাবে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করতে পারছি। বিশেষ করে এই ভিডিওগুলো করা আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তাদের জন্য। আপনারা যাতে এই ভিডিওগুলো দেখেন এবং দেখে আনন্দিত হন। আপনার এলাকার এই দৃশ্যগুলো একদম সাদা ব্রিজ পর্যন্ত এখান থেকে দেখা যাচ্ছে। যদি দিনের আলোতে আমরা করতে পারতাম তাহলে তো অনেকটা ভালো হতো। তো চেষ্টা করবো অন্য একদিন আপনাদেরকে দিনের আলোতে এই লাইভটা নিয়ে আসার জন্য। ফেরদৌস আহমেদ লিখেছেন, কেমন আছেন মায়ার ভাই? অসংখ্য ধন্যবাদ ফেরদৌস ভাই, আমি ভালো আছি। এবং ফেরদৌস ভাই, আপনারা দুজনই কিন্তু আছেন আমাদের সাথে, আপনারা লাইভটি শেয়ার করে সবাই সহযোগিতা করবেন সেই প্রত্যাশা আশা রাখছি। তো আমরা আপনাদের সাথে আছি, আপনারা থাকবেন আমাদের সাথে, আমাদের লাইভগুলো শেয়ার করবেন। এক নজরে গোবিন্দগঞ্জ, এখানে দেখেন বাজার এলাকায়, এই পাশে গোবিন্দগঞ্জের যে মূল বাজারটি আছে সেটা এই এলাকায় রয়েছে এবং এখানে সাদা ব্রিজ রয়েছে, গোবিন্দগঞ্জ আসার সাদা ব্রিজ যেটা আছে সেটা আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাড়িগুলো আসতেছে, হাইওয়ে রোড রয়েছে এদিকে, সেই হাইওয়ে রোড দিয়ে কিন্তু গাড়িগুলো আসতেছে, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আপনারা দেখেন পুরো পয়েন্টটা এখান থেকে দেখা যাচ্ছে। খুবই সুন্দরভাবে এই পয়েন্টটি আমরা উপস্থাপন করছি গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা। এবং বিশেষ করে সন্ধ্যা মুহূর্তে যখন সূর্যটা ডুবো ডুবো অবস্থায়, ঠিক তখনই আকাশের সুন্দর অবস্থা। পশ্চিমের দিক থেকে যে ক্যামেরাটা আমরা ধরছি, দেখেন কি সুন্দর দৃশ্য মনে হচ্ছে এটা আমাদের কাছে। এত সুন্দর আকাশের কালার, কয়েকটা রং দেখা যাচ্ছে। রংধনুটা আমরা দেখাতে পারিনি, আমরা উপরে আস্তে আস্তে কিন্তু রংধনুটা হয়তো চলে গেছে, কিন্তু রংধনুটা খুবই সুন্দর রংধনু ছিল। ইনশাআল্লাহ আগামীতে হয়তো এই সময়ে বেশিরভাগ রংধনু দেখা যায়। এবং আগের মুরব্বীরা বলতেন যে রংধনুতে কটা রং আছে বা কিভাবে আছে, সেই রংধনু দেখলে বোঝা যায় যে কিভাবে পানি আসবে। সেটা আমরাও ছোটবেলায় আমাদের দাদা দাদিরা বলতেন, আমরা শুনেছি। তো আসলে এটা কতটুকু বাস্তব জানি না, তবে সেই রংধনুটা আমরা দেখেছি। আজকে কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, তবে অন্যদিন দেখাবো। আজকের এই লাইভটি আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে ভালো যদি লাগে, এই এলাকার যারা প্রবাসী আছেন
এই জনপদের মানুষ যারা আছেন সিলেট সুনামগঞ্জ চরকের, তাদের কাছে হয়তো অনেক ভালো লাগবে যে তাদের এলাকার রাস্তা বা তাদের এলাকার এই পরিবেশ, এই গোবিন্দগঞ্জ বাজার এলাকায় যে দোকানপাট হয়েছে, রাস্তা বড় হয়েছে এবং ঢালাইকরণ রাস্তা করা হয়েছে, অনেক ব্যাংক, অনেক বড় বড় ব্র্যান্ডের পিউরিয়া সহ অনেক মিষ্টিঘর, অনেক ব্র্যান্ডের কসমেটিক্সের ঘর, রিপাত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ ওয়ালটন কোম্পানি সহ অনেক কিছু হয়ে গেছে গোবিন্দগঞ্জে। যারা প্রবাসে আছেন, বনফুল ফিজা সহ সব কোম্পানি রয়েছে, সুইট বেঙ্গল সহ অনেক কিছু আছে। যারা প্রবাসে আছেন আপনারা হয়তো অনেক দিন থেকে আপনারা জানেন না যে আপনাদের এই এলাকার অবস্থাটা, এখন কিন্তু আপনারা জানছেন বা জানেন। তো আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা যারা আছেন আজকের এই সুন্দর মুহূর্তে এই লাইভটিকে শেয়ার করে আপনারা সাথে থাকেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। তাছাড়া সারাদিন থেকে আজকে কিন্তু বাতাস চলছে, আপনারা এটা হয়তো অনেকে জানেন না। প্রবাসে যারা আছেন প্রচুর বাতাস রয়েছে আজকে দিনে, কারণ সকাল থেকে কিন্তু বাতাস ছিল এবং এখনো আছে। রোদের তাপমাত্রা আজকে ছিল 29 ডিগ্রি সিলেটে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা জেনেছি যে আজকের দিনটা এভাবেই গিয়েছে। বাংলাদেশের কোনো জায়গায় কিন্তু আজকে গরম ছিল না, যেহেতু আজকে গতকাল থেকে আবহাওয়া অফিস জানিয়েছিলেন যে উপকূলীয় এলাকার দিকে ঘূর্ণিঝড় মুখা আক্রমণ করবে। সেই আক্রমণ হয়তো হচ্ছে বলেই কিন্তু সারা দেশের আবহাওয়াটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা, এবং সিলেটের আবহাওয়াতে কিন্তু অনেক বাতাস রয়েছে, কারণ সকাল থেকেই বাতাস চলছে এবং সিলেটের মানুষও কিন্তু অনেক আতঙ্কে আছেন। তো তারপরও কিছুক্ষণ আগে দেখলাম আমরা সিলেট জেলা প্রশাসক একটা বৈঠক করেছেন দায়িত্বশীলদের নিয়ে। সেই বৈঠকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে সিলেটের বিভিন্ন নদ নদীর পাশে যারা থাকেন, হাওর অঞ্চলে যারা থাকেন তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য, এবং সেটা সতর্কতার কাজও করছেন, এবং উদ্ধারের জন্য বা বিভিন্ন দুর্যোগ আসলে সেটাকে কিভাবে সেখান থেকে রক্ষা করা যায় তাদের জন্য তারা প্রস্তুতি নিয়েছেন ইতিমধ্যে। আর সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যে অন্ততপক্ষে সিলেটবাসীর জন্য। আপনারা যারা আছেন অনেকেই আমাদের সাথে, আপনারা একটু শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এক নজরে গোবিন্দগঞ্জ বা গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা আকাশের অবস্থা আমরা সেগুলো আপনাদেরকে দিচ্ছি। খুবই সুন্দরভাবে আপনারা দেখছেন আমাদের আজকের লাইভ থেকে আমরা কি সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করছি। পুরো গোবিন্দগঞ্জ রাস্তা বড় হওয়ার পাশাপাশি ড্রেন হয়েছে, এবং ড্রেন থেকে নিজ নিজ জায়গায় রাস্তার জায়গা ছেড়ে, যেটা যারা রাস্তার দায়িত্বে ছিলেন তারা দোকানগুলো, যেগুলো আগে অস্থায়ীভাবে দোকান ছিল সেগুলো উঠিয়ে দেওয়ার পরে নিজস্ব জায়গাতে তারা মার্কেটগুলো করেছেন, এবং বিশাল জায়গা ফাঁকা থাকার কারণে গোবিন্দগঞ্জ পয়েন্ট একটা দৃষ্টিনন্দন পয়েন্ট হয়ে গেছে, খুবই চমৎকার একটি পয়েন্ট হয়ে গেছে। সেটা আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে আপনারা দেখছেন, এবং প্রবাসে যারা আছেন আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। অবশ্যই আমরা আশা করি আপনারা শেয়ার করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, আর বাস্তব ভিডিওগুলো নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে কাজ করি। আর সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা এবং বাজার এলাকা আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা সরাসরি এটি দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবেন, এবং যারা দর্শক আছেন তাদেরকে উৎসাহিত করবেন। আপনারা আজকের এই যে সন্ধ্যার মুহূর্তে আকাশের যে সুন্দর দৃশ্য সেটা আপনারা অবশ্যই দেখছেন। আমি আশা করব আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আকাশের এই চমৎকার সুন্দর মুহূর্তটা, যেটা সন্ধ্যার মুহূর্তে সূর্য ডুবে গেছে কিন্তু আকাশের রং বিভিন্ন রঙে পরিবর্তন হচ্ছে, যেটা আমাদেরকে অনেক ভালো লাগার মতো একটা দৃশ্য আমরা দেখছি, আমাদের ভালো লাগছে, তাই আপনাদেরকেও আমরা লাইভে নিয়ে আসছি। পাশাপাশি বাংলাদেশের মোটামুটি একটু তথ্য দেওয়ার চেষ্টা করেছি যে আজকের ঘূর্ণিঝড় মুখার অবস্থা কি, এবং উপকূলীয় এলাকায় যে ক্ষয়ক্ষতি, মানুষের সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে, বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে, এবং সেটা থেকেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু আজকে আবহাওয়া ঠান্ডা ছিল, গরম ছিল না, বাতাস ছিল। বিভিন্ন জেলায় কিন্তু সকাল থেকে বাতাস। অবস্থা খুবই বেশি খারাপ, এখানে অনেক মানুষ নিহত হয়েছেন। আমরা ইতিমধ্যে আসলে সংবাদের মাধ্যমে জানতে পেরেছি যারা আছেন এখানে। তারপর বিশেষ করে সাপুরি দ্বীপে যে তাণ্ডব চালিয়েছে, অনেকগুলো ঘরবাড়ি নিয়ে গেছে, অনেক মানুষ আহত হয়েছেন, অনেক মানুষ কান্নাকাটি করতেছেন। বাংলাদেশে আঘাত আনার পর কিন্তু প্রথমে সাপুরি দ্বীপ এবং সেন্ট মার্টিন সহ দুটি দ্বীপে কিন্তু প্রথম আঘাত আনে, এবং সেখানে কিন্তু অনেক মানুষ আহত হয়েছেন এবং অনেক ঘরবাড়ি কিন্তু পানিতে তলিয়ে যায়। এবং আমরা দেখতে পেয়েছি মিয়ানমারের অবস্থা খুবই বেশি খারাপ। আমরা বিভিন্ন খবরের সূত্রে জানছি যে মিয়ানমারের অবস্থা খুব বেশি খারাপ আছে, এবং আমরা সিলেটে কিন্তু এখন পর্যন্ত কোনো
বৃষ্টি হয়নি, অনেক বাতাসের গতি আছে যেটা আমরা দেখতে পেয়েছি সাগর ভাই। তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে 44 থেকে 48 মিমি এরকম বৃষ্টি হবে। আমরা সেটা ইতিমধ্যে জেনেছি। লাইভটি করে হলো সিলেটের মানুষ যারা নিরাপদে ঘরে থাকার জন্য, কারণ এই যে যদি এরকমই তাণ্ডব চালায় সিলেটের দিকে আসতে পারে, যদি আসে হয়তো এরকম হতে পারে, কিন্তু সিলেট থেকে তেমন সতর্কবাণী দেওয়া হয় নাই। জাস্ট বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যে যাতে যদি ঝুঁকি মুক্ত থাকার জন্য, সবাই ঘরে থাকার জন্য, এবং সেখান থেকে একটা বৈঠকে একটা প্রস্তুতি নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তো আমরা যতটুকু জানি যে সেন্ট মার্টিন এবং সাপ্তাপুরী দ্বীপে কিন্তু কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় আঘাত এনেছে, এবং সেখানে কিন্তু সেই মুখা ঘূর্ণিঝড় কিন্তু তাণ্ডব চালিয়েছে। সাগর ভাই, যাই হোক, আসলে যেটা আমরা শুনলাম যে মিয়ানমারে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, কারণ মিয়ানমারের দিকেই কিন্তু যাচ্ছিল এবং যাচ্ছে যে ঘূর্ণিঝড় মুখাটি ইতিমধ্যে মিয়ানমারে হতে গেছে, এবং উপকূলীয় এলাকার যেগুলো আছে বিভিন্ন স্থানে, উপকূলীয় বিভিন্ন স্থানে কিন্তু ইতিমধ্যে ঘূর্ণিঝড় মুখার হামলা চলছে। আর সেখান থেকে আমাদের সহকর্মী, আমাদের বন্ধুরা যারা আছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং টিভি এবং প্রিন্ট মিডিয়ার যারা আছেন এবং অনলাইন পোর্টালে যে নিউজগুলো করছেন, সেখান থেকে আমরা কিছু কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং সিলেটের যে বিষয়টি আজকে আমরা জানলাম যে কিছুক্ষণ আগে আমাদের জেলা প্রশাসক একটি বৈঠক করেছেন এবং আগে প্রস্তুতি নিচ্ছেন যে যদি কখনো কোনোভাবে বলবশত আমাদের সিলেটে ঘূর্ণিঝড় মুখার কোনো প্রভাব পড়ে, তাহলে সেটা থেকে মানুষকে রক্ষা করা যায় কিভাবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বসেছেন। এবং আমরা তো এখন পর্যন্ত ভালো আছি। আমরা 360 আউলিয়ার পূর্ণভূমি পবিত্র মাটিতে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সবসময় ভালো থাকি, এবারও ভালো থাকবো। আমরা আমাদের পবিত্র মাটিতে উলিয়ার ঘাঁটি তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদের প্রত্যেকটি এলাকায়। সেটা আপনারা হয়তো জানেন যে উলিয়াদের রাজধানী হচ্ছে সিলেট। তো সেই সিলেটের মাটি, পবিত্র মাটিতে আমরা এখনো ভালো আছি ইনশাল্লাহ। তবে যত ধরনের দুর্যোগ আসুক না কেন, আল্লাহ তাআলা ওলিদের উসিলায় আমাদেরকে রক্ষা করবেন, এটা আমরা বিশ্বাস করি। তো এখনো আমাদের সিলেটে ভারী বাতাস বা হালকা বাতাস আছে সকাল থেকে, সেই বাতাসটা অব্যাহত রয়েছে এবং শেষ পর্যন্ত রাতে কি হবে এটা বোঝা যাচ্ছে না। তবে দিনের বেলায় যখন আমরা লাইভ করেছিলাম, অনেকেই বলেছিলেন যে সেখানে বৃষ্টি হবে কিনা, সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো দিনের যে আলোটা দেখেছিলাম সেই সময় আমি বলেছিলাম যে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ দিনে বাতাস থাকলেও আলোটা একটু ভালো মনে হচ্ছে। বৃষ্টি ছিল না আকাশে, এখনো বৃষ্টি হয়নি। তবে বৃষ্টি হবে কিনা রাতে এখন পর্যন্ত জানা যাচ্ছে না। তবে সিলেট আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে যেটা জানিয়েছেন যে ভারী বৃষ্টি হতে পারে সিলেটে 44 থেকে 48। হ্যাঁ বলেন ফয়সাল আহমেদ। আসলে আমাদের মায়ের এক ছোট ভাই তুহিন ভাই লিখেছেন যে সাগর ভাই, ফয়সাল ভাই আমার দোকানে একদিন কফি হাউসে দাওয়াত, সেটা হচ্ছে ওনার দোকানে দাওয়াত দিয়েছেন। দোকান কোন জায়গায় এটা? সেটা হচ্ছে লাকেশ্বর বাজারে। লাকেশ্বর বাজারে কফি হাউস, তুহিন মিয়া ভাষ্যকার, যিনি খেলাধুলাতে সবসময় ভাষ্যকার। আচ্ছা, লাকেশ্বর বাজারে যে কফি হাউস, সেটা আমরা শুধু আমাদের দাওয়াত না, আমাদের ভিউয়ার্স যারা আছেন আমরা অনুরোধ করব, লাকেশ্বর বাজার এটা সাতকে না, সাতকের লাকেশ্বর বাজার যদি আপনাদের যাওয়া পড়ে, তাহলে কফি হাউস যেটা তুহিন মিয়ার কফি হাউস আপনারা বললেই অনেকে দেখিয়ে দিবেন, মেইন রোডের পাশে। তো আমরা তুহিন ভাইকে বলবো যে আসলে যদি পুরোপুরি ডিসকাউন্ট দেওয়া না যায়, পুরোটা মানে ফ্রি বা মাগনা খাওয়ানো না যায় আমাদের দর্শক যারা আছেন, অন্তপক্ষে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা যারা যাবেন অবশ্যই লাকেশ্বর বাজারে গিয়ে তুহিন মিয়ার কফি হাউসে আপনারা কফি খেয়ে আসলেন, অবশ্যই ডিসকাউন্ট পাবেন। আমরা এটা আশা করি। এখনো ঝড় বৃষ্টি শুরু হয় নাই ভাই, যারা কমেন্ট করেছেন। ঝড় বৃষ্টি এখনো শুরু হয় নাই। আমাদের লাইভটি করা, আমরা যেহেতু আজকের দিনের যতটুকু সম্ভব হয়েছে ঘূর্ণিঝড় মুখার সারা দেশের অবস্থান জানিয়ে দেওয়া এবং সারা দেশের আজকের আবহাওয়ার অবস্থা আমরা জানলাম। বিভিন্ন সারা দেশে কিন্তু ঢাকাতেও কিন্তু ভারী বাতাস এবং হালকা বাতাস সারাদিন থেকে দিচ্ছে এবং সিলেটেও সেটা দিচ্ছে, এবং বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা সহ বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে কমেন্ট আছে যে তারা বলছেন যে সারাদিন থেকেই কিন্তু ভারী বাতাস দিচ্ছে এবং অনেক পাতলা বাতাস, অনেক জায়গায় বাতাস প্রচুর হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু আজকের দিনের সারা দেশেই মনে হয় দিনে যে ঠান্ডা ছিল, রোদের তাপমাত্রাটা একদম কম ছিল, যেটা আমরা সিলেটে 29 ডিগ্রি ছিল, সারা দেশেই এরকম হবে। তবে প্রত্যেকেই সারা দেশের মানুষ কিন্তু দোয়া করছেন যে বাংলাদেশের উপকূলীয় এলাকা যেগুলো আছে, যেখানে আমাদের কক্সবাজার, চট্টগ্রাম সমুদ্র বন্দর যেগুলো আছে এবং নদ নদীর পাড়ে এবং সমুদ্রের পাড়ে যারা উপকূলীয় এলাকায় বসবাস করেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন এবং তাদেরকে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বা দায়িত্বশীল যারা আছেন তাদেরকে সতর্কবাণী দেওয়া হয়েছে, 10 নম্বর সতর্কবাণী করে তাদেরকে সরানো হয়েছে। তো সব মিলিয়ে আমাদের আজকের যে লাইভটি, আমরা মূলত এই বিষয়গুলো তুলে ধরার
সিলেটের অবস্থানটা তুলে ধরা, প্রবাসী ভাই বন্ধু বা বিভিন্ন জেলা থেকে যারা আছেন তাদেরকে, আর পাশাপাশি দেশের টুকটাক কিছু তথ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, যা আমরা আমাদের অন্য অন্য নিউজ থেকে বা অন্য অন্য সহকর্মীদের কাছ থেকে তথ্য পেয়েছি, সেগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো দর্শক, আপনারা যারা ছিলেন আমাদের সাথে, আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে কমেন্টস করছেন, আমরা অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যারা আমাদের লাইভগুলো দেখছেন, আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক ফলো করে ফ্রেন্ডস হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এরকম বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং গ্রামগঞ্জ থেকে আমাদের ভিডিও দেখানোর জন্য, হাট বাজার দেখার জন্য আমরা চেষ্টা করি সবসময় বাস্তব এবং বাস্তবমুখী ভিডিওগুলো তুলে দিতে। তো সেদিক থেকে আমাদের এই ভিডিওগুলো তুলে দেওয়া, ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে আমরা আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো, এই প্রত্যাশা আপনাদের প্রত্যেকের কাছে আমরা রাখছি। তো আজকের ভিডিওটি আমরা মূলত এটা করছি গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায়। একদিকে আমরা বাংলাদেশের তথা সিলেটের খবর কিছুটা যতটুকু সম্ভব হয় আমরা তুলে দিলাম, অন্যদিকে আপনাদের পরিচিত এলাকা, আপনাদের সকলের প্রিয় জায়গা, কারো জন্মস্থান হতে পারে, কারো আসা যাওয়ার মধ্য বিরতির জায়গা হতে পারে, কারো পরিচিত হতে পারে, ব্যবসার স্থান হতে পারে, অতীতে ছিল, এই জায়গার সাথে অনেক মানুষের অনেক সম্পর্ক থাকতে পারে। সব মিলিয়ে আমরা এক নজরে গোবিন্দগঞ্জটা দেখানোর চেষ্টা করেছি এর সাথে। তো ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আমরা যদিও ভাই তুমি লিখেছেন সিলেটের ম্যাগাজিন ও ৭৭ সুনামগঞ্জ পেজ অনেক দূরে গিয়ে যা তারা মানুষের উপকার করেন, তাদের জন্য দোয়া করবেন। অবশ্যই তুহিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে দোয়া করেছেন এবং আমাদের জন্য শুভকামনা চেয়েছেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আর মানুষের কল্যাণে আমরা সবসময় কাজ করি, মানুষের কল্যাণে কাজ করাটা আমাদের প্রত্যেকের কর্তব্য, দায়িত্ব, এবং আমাদের মানুষ হিসাবে এটা আমাদের উপরে হক থেকে থাকে, নির্দেশ থেকে থাকে। এ থেকে আমরা বের হয়ে যেতে পারি না। আমরা চেষ্টা করছি মানুষের কল্যাণে, যেহেতু আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, আমরা ইচ্ছে করলে যা ইচ্ছা তা করতে পারি, এখানে আমরা লাইভ দিতে পারি এবং কোনো অসহায় মানুষকে নিয়ে আসতে পারি, সেখানে কাউকে জবাবদিহিও করতে হয় না। সেই কারণেই কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে আমরা চিন্তা করেছি যে মানুষের কল্যাণে নিঃস্বার্থে নিরলসভাবে স্বার্থবিহীন মানুষের জন্য, মানুষের উপকারের জন্য, অসহায় মানুষ, দারিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, এই সমস্ত মানুষের জন্য কাজ করে যাব, সেটাই কিন্তু আমরা আশা করেছি এবং সেই আশা করেই কিন্তু আমরা আমাদের কাজ এবং যাত্রা শুরু করেছি। ইনশাআল্লাহ আপনারা জানেন যে যতগুলো অসহায় পরিবার নিয়ে কাজ করছি, প্রত্যেকটি অসহায় পরিবার উপকৃত হচ্ছে, চিকিৎসা পাচ্ছে, ঘর পাচ্ছে, খাবার পাচ্ছে, সহযোগিতা পাচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা আরো বেশি বেশি করতে পারবো। আমাদেরকে শুধুমাত্র আপনারা উৎসাহিত করবেন, আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি। আর মানুষের কল্যাণে যারা কাজ করে, তাদেরকে সহযোগিতা যারা করে, তাদেরকে যারা উৎসাহিত করে, তারাও সবের অংশীদার হয়। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে উৎসাহিত করে, সহযোগিতা করে আপনারাও সবের অংশীদার হবেন এবং আমাদেরকে তথ্য দিবেন কোন জায়গায় অসুস্থ মানুষ আছেন, চিকিৎসাহীন মানুষ আছেন, চিকিৎসা নিতে পারছেন না, কিডনি রোগে আক্রান্ত এবং ক্যান্সার রোগে আক্রান্ত, টিউমারে আক্রান্ত। আমরা এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি করি। কোনো পরিবারের কোনো সদস্য যার উপরে পরিবার নির্ভরশীল, যার উপার্জনে পরিবার চলতো, সেই পরিবারের সদস্য হঠাৎ করে কোনো কারণে দুর্ঘটনায় হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, সেই পরিবার কিভাবে চলবে, সেরকম কোনো তথ্য থাকলে আমাদেরকে যদি জানান, তা আমরা নিঃস্বার্থে আমাদের কোর্সে যাব, আমরা গিয়ে ভিডিও করে দেব। আমরা অসহায় পরিবার এবং মসজিদ মাদ্রাসার যে ভিডিওগুলো আমরা বিশেষ করে করি, সেটা আমরা কখনো এখানে কোনো ধরনের স্বার্থ চাই না, আমরা কোনো বেনিফিট চাই না, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে সেগুলো করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, তাহলে ইনশাআল্লাহ আগামীতেও আমরা করে যাব। আপনারা শুধু আমাদেরকে তথ্য দিবেন, তথ্য দিয়ে, সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন। আসলে আমরা দেখেছি সময় টিভি আসলে অনেকগুলো কাজ ঘর বাড়ি খেতে ভেঙে ফেলেছে, ভাই আজ একটা দেখতে পেয়েছি, একটা গাছ পুরো উল্টে ফেলেছে, আমরা একটু আগে দেখেছি সেটা ক্যামেরার পেয়েছি। এগুলো আসলে বিভিন্ন টিভি চ্যানেল থেকে নেওয়া। এটা তো আগেই বলেছি যে এখন পর্যন্ত মানুষের হতাহতের খবর, মানে প্রাণ যাওয়ার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে মিয়ানমার তো সেটা হচ্ছে অন্য একটা দেশ। আর যাই হোক, তো আমরা আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে মানুষের সম্পদের ক্ষতি হচ্ছে অনেক, মানুষের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিচ্ছে ঘূর্ণিঝড় মুখা, এটা আমরা আপনাদেরকে জানিয়েছি। গাছপালা ভেঙে চুরমার করে দিচ্ছে, সেটা আমরা দেখেছি বিভিন্ন নিউজের মাধ্যমে। এবং অনেক হসপিটাল বা বিভিন্ন ধরনের ঘর বাড়ি একদম মানে নিঃস্ব মানুষ, ঘর বাড়ি ছেড়ে তার পৈতৃক ভিটা, তাদের বাবা দাদার ভিটাগুলো ফেলে মানুষ নিরাপদ স্থানে গেছে, নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তো সেটাই কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। এবং আমরা যখনই আবহাওয়া অধিদপ্তরের কোনো বার্তা পাবো, সতর্কবাণী পাবো,
9 নম্বর সতর্ক, 10 নম্বর, 6 নম্বর যাই পাই না কেন আমরা সেটাকে গুরুত্ব সহকারে দেখব। আমাদের জন্য, আমাদের নিরাপদে থাকার জন্য, আমাদের পরিবারের সদস্যদের ভালো থাকার জন্য অবশ্যই সেটা আমাদের আমলে নেওয়ার দরকার দ্রুত সহকারে। গতকাল থেকে কিন্তু তারা বলছিলেন যে, গতকাল এর আগ থেকে তারা বলছিলেন যে ঘূর্ণিঝড় মোকা আসছে এবং সেটা উপকূলীয় এলাকায় প্রভাব ফেলবে, আক্রমণ করবে। তো সেটা করেছে, তবে অনেক সম্পদের ক্ষতি হচ্ছে। তবে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু ভারী বাতাস আছে এবং হালকা বাতাস চলছে, কখনো একটু বেশি কখনো একটু হালকা, এভাবেই চলছে। তবে দিনের তাপমাত্রাটা খুবই কম ছিল, গরম ছিল না। সিলেটে ছিল 29 ডিগ্রি, এভাবেই কিন্তু সারা দেশের অবস্থা ছিল। তো শেষ পর্যন্ত কি হবে, রাতে কি হবে সেটা একমাত্র আল্লাহই জানে। আল্লাহ তাআলা যেন আমাদের সিলেট সহ সারা দেশ এবং উপকূলীয় এলাকাগুলো আল্লাহ তাআলা রক্ষা করেন, নিরাপদে রাখেন, সেই প্রত্যাশা আশা রেখেই আমরা আমাদের লাইভটি আমরা এখান থেকে শেষ করছি। আমরা যে লাইভটি আপনাদেরকে এখন দিয়েছিলাম সেটি ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ পয়েন্ট। আপনারা হয়তো জানেন ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট, সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এই পয়েন্টটা পাওয়া যায়। খুবই সুন্দর কাজ হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে, ড্রেন হয়েছে, এক নজরে সেটাও আমরা দেখানোর চেষ্টা করেছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা আশা রাখছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার।